ইংরেজিতে কথা বলার জন্য খুবই চমৎকার একটা রুলস হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ডিসাইডেড টু ভি ওয়ান। চলুন এটা একটু ব্যাখ্যা করি। যেমন দেখেন, হ্যাভ ডিসাইডেড টু অর্থ হলো সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু আমি সিদ্ধান্ত নিয়েছি। তো এরপরে ভি ওয়ান, যেমন এখানে আমি ভি ওয়ান দিয়ে দিয়েছি যে আই হ্যাভ ডিসাইডেড টু পেলে, আমি খেলার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু আমি সিদ্ধান্ত নিয়েছি ওয়াক হাঁটার। আই হ্যাভ ডিসাইডেড টু আমি সিদ্ধান্ত নিয়েছি রান দৌড়ানোর। শি হ্যাজ ডিসাইডেড টু সে সিদ্ধান্ত নিয়েছে সেল বিক্রি করা। তো এইখানে চর্চা করার জন্য অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে। যেমন দেখেন, আই হ্যাভ ডিসাইডেড টু আমি সিদ্ধান্ত নিয়েছি বাই কেনার। তো এইখানে আরও অনেকগুলো স্ট্রাকচার দেওয়া আছে যেখানে আপনি ডিসাইডেড টু এর জায়গায় বসালেই আপনি প্রচুর প্রচুর পরিমাণে বাক্য তৈরি করতে পারবেন, সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন দেখেন, এখানে যে হ্যাভ হ্যাজ আছে সেটা আপনাকে বসাতে হবে। যেমন আই হ্যাভ অ্যাগ্রিড টু আমি সম্মত হয়েছি। তো এখন আমরা এই যে ভি ওয়ান, এই ভি ওয়ানটা বসাতে পারি। যেমন আই হ্যাভ অ্যাগ্রিড টু পেলে, আমি খেলার জন্য সম্মত হয়েছি। আমি খেলার জন্য সম্মত হয়েছি। আই প্রমিসড আই হ্যাভ প্রমিসড টু আমি প্রতিশ্রুতি দিয়েছি ওয়াক হাঁটার। আই হ্যাভ প্রমিসড টু ওয়াক আমি হাঁটার প্রতিশ্রুতি দিয়েছি। দেখেন আবার আছে প্ল্যান্ড টু শি হ্যাজ প্ল্যান্ড টু সে পরিকল্পনা করেছে টু টেল বলার। শি হ্যাজ প্ল্যান্ড টু টেল সে বলার পরিকল্পনা করেছে। তো এইভাবে আপনি অসংখ্য হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবেন এই রুলসগুলো যদি আপনি মাথায় রাখেন বা এগুলো শেখেন।